হ্যালো ফ্রেন্ডস, শুভ্রাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত। আমি আজ আপনাদের সাথে লাউ শাকের ঘন্টর রেসিপিটা শেয়ার করব। এটা আপনারা দেখুন, দেখে ভালো লাগলে আমার ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে এটাকে শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো চলুন দেখে নিই লাউ শাক ঘন্ট করতে আমাদের কি কি লাগছে। লাউ শাক ঘন্ট করতে আমাদের লাগছে লাউ শাক, এটা আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি। নিয়েছি আমি মূলো ছোট ছোট করে কেটে রেখেছি, বেগুন, মিষ্টি কুমড়ো, আলু, শিম, বড়ি, বিউলির ডালের বড়ি, অল্প একটু চালের গুঁড়ো, পরিমাণ মতো চিনি, কালো জিরে, শুকনো লঙ্কা, হলুদ, নুন, সব লাগবে। আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। তো চলুন শুরু করি। কড়াইটা গরম করে আমি এতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে বড়ি কটা ভেজে নেব। বড়িটা ভালো করে লাল করে ভাজবো। বড়িটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলেই আমি শুকনো লঙ্কা আর কালো জিরে এবার একে একে আমি সবগুলো সবজি দিয়ে দেবো। আমি সবগুলো সবজি দিয়ে দিয়েছি, দিয়ে এবার এগুলো একটু ঢেকে দেবো। ঢেকে কিছুক্ষণ আমি হতে দেবো। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নেবো, খুলে সবজিগুলোকে ভালো করে নেড়ে দেবো। এবার আমি নেড়ে নিয়ে লাউ শাকগুলো দিয়ে দেবো। দিয়ে আবার 5 মিনিট আমি এটাকে ঢেকে রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলবো, এটাকে ভালো করে নেড়ে দেবো। নিচে দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়েছে।
অল্প পরিমাণে জল দেব সবজিগুলো আর ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে এটাকে আমি এবার ফুটতে দেবো। ঢেকে আমি 15 মিনিট এইভাবে রান্না করব। 15 মিনিট পর আমি ঢাকাটাকে খুলবো। খুলে আমি দেখবো সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি এতে ভেজে রাখা বড়িগুলো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো একটু চিনি দেবো। আমি উপর থেকে অল্প একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। এটাকে আমি আরো 5 মিনিট ঢেকে এইভাবে রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নেব। দেখুন আমার তরকারিটা কি সুন্দর মাখা মাখা হয়েছে। এটাকে আমি এবার সার্ভ করে দেব। আমি লাউ শাক ঘন্টটাকে সার্ভ করে নিয়েছি। তো আপনারা আমার এই রান্নাটা দেখে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আসি, আবার ফিরে আসবো নতুন কোনো এক রান্না নিয়ে। নমস্কার।